সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার আর আমার আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে, বলেই দিচ্ছি আজকে অন্বেষাদের বাড়িতে আমার আজকে আবারও নিমন্ত্রণ। তো এখন দুপুর 1টা বাজে। তো টুনুকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন আমি যাচ্ছি। তো এখন থেকে তাহলে ভিডিওটা শুরু করলাম। চলুন তাহলে যাওয়া যাক। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো যাওয়া যাক তাহলে, চলুন। আর আমাকে কেমন আজকে লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। প্রচণ্ড জোরে হচ্ছে বৃষ্টি, আমি যাচ্ছি তার মধ্যে দিয়ে। আর এই হলাম আমি। প্রায় চলে এসেছি, আর একটুখানি রাস্তার মধ্যে জোরে জোরে কথা বলতে কেমন লজ্জা লাগে, সেই জন্য আস্তে আস্তে কথা বলছি। চলে এসেছি, চলুন তাহলে যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে অন্বেষার বাড়িতে। আপনারা তো জানেন আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। ভেতর ঢুকে কথা হচ্ছে। আর এই হলো কাকিমা। কাকিমাকে দেখাতে হবে না। হ্যাঁ, আজকে আমরা কলা পাতাতে খাবো। আর এই যে অন্বেষা, আর কোনদিন কাকিমা আসবেই না দেখতে। না আসুন। দুটো করে রেডি। অন্বেষা পরিবেশন করছে, তো ওই জন্য বারবার দেখাতে বলছে। আমি আপাতত একটা খাই, অবস্থাটা বুঝে। আসলে এসেই আমরা খেতে বসে গেছি, কারণ ঘড়িতে প্রায় এখন 2:30 বাজে। আসলে তুনুকে খাইয়ে আসতে অনেকটাই আমার লেট হয়ে গেছে, তো আমার জন্যই সবাই অপেক্ষা করছিল। তো চলুন, আজকে দিনটা সত্যিই খুব আমরা আনন্দ করছি, আর সবাই মিলে আমরা কলা পাতায় করে খাচ্ছি একসাথে, সত্যিই খুব ভালো লাগছে। এখন খাচ্ছি আমরা একটু থামস আপ। তোর মুখটা এখানে এখন মেকআপ হচ্ছে, কারণ আমরা এখন একটু রিলস ভিডিও বানাবো, সেই জন্য। কিন্তু আমরা রেডি হয়ে গেছি, কিন্তু মানে অন্বেষা এখনো রেডি হয়নি। দাঁড়া বেশি মেকআপ হয়ে যাচ্ছে। আমার সামনে আয়। কি চোখের পাতা সোজা করছে? সোজা আমার ব্যাগ। না না, কাল করছে যাতে একটু বেশি লাগে দেখতে, ওই জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর ড্রেসটাও চেঞ্জ করেছি। ওরা এতবার করে বলছে। তো এখন আমরা যাচ্ছি পাশের বাড়িতে ভিডিও বানানোর জন্য, যে জেঠিমার বাড়িতে আগের দিন গেছিলাম সেখানে। আর আমি মানে মাইকটা অঙ্কিতাকে দিয়েছিলাম, সেটাই বলছিলাম, কিন্তু পরে আমার মনে পড়েছে যে মাইকটা অঙ্কিতার কাছে, সেই জন্য আমি বললেও আপনারা শুনতে পাচ্ছেন না, সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। আমরা আজকে ছাদে রিলস বানাবো, সেই জন্যই ওপরে যাচ্ছি স্ট্যান্ডটা নিয়ে। নোখটা ভাঙিস না শুধু। ফাইনালি চলে এসেছি ছাদে আমরা, আর চারিদিকটা বৃষ্টি হচ্ছে, এত শ্যাওলা। ভগবান কি! তখন থেকে অঙ্কিতাকে একটা পোজ দেওয়ার জন্য বলছি। আমাদের এখন মোটামুটি ফটো তোলা হয়ে গেছে, আর এখন রোদ্দুরও উঠে গেছে। এবার আমরা নিচে যাব, প্রচন্ড গরম লাগছে। এবার এতক্ষণ হচ্ছিল বৃষ্টি, এখন চলে এসেছি আমি বাড়ি। আর কাকিমা পাঠিয়েছে বিজয়ের জন্য একটু খাবার। দাঁড়ান, কি পাঠিয়েছে দেখাচ্ছি। এই যে খাবার পাঠিয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলুন ফ্রেশ হয়ে নিয়ে কথা হচ্ছে। আর এই যে হলো তুনু। বিকেল 6টা বাজে। আসলে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর বিজয় গেছিল একটু বাজারে। আর দেখছি আমার রান্নার জায়গাটা এত সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে। আসলে আপনারা অনেকেই জানেন যে আমার রান্নাঘরটা খুবই ছোট, আর মানে সেইভাবে আমার সাজানো গোছানোও নয়। তাই ভিডিওতে সুন্দর লাগানোর জন্য ও ঠিক মনে করে এরকম লাইট দিয়ে লাগিয়ে দিয়েছে।
তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো আপনারাও জানাবেন যে এই জায়গাটা ঠিক কেমন লাগছে। আর এখন তুনু যাবে একটু ওর কাকার সাথে দোকানে, এই সামনেই দোকানে যাবে। তোর কাকাকেও ছাড়ছে না, তাই ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও এখন ও টাটা করে দিচ্ছে। চুলগুলো জুতোটাও পরিয়ে দিলাম, এবার তুনু হয়ে গেছে রেডি একদম। সবাইকে একটু টাটা করে দাও শোনা, বলো আমি ঘুরতে যাচ্ছি। ওর পাপা তো আজকে তো বিজয়ের উইক অফ আপনাদেরকে বললাম। তো এখন একটা স্পেশাল জিনিস রান্না করছে। তো এটা প্রেশার কুকারে আজকে রান্নাটা হবে। আপনারা হয়তো প্রেশার কুকার দেখে বুঝতেই পাচ্ছেন কি রান্না করবে। আসলে রান্না করবেও মটন কষা। আমি মটনটা একদমই রান্না করতে পারি না, যখন করে ওই করে। তো প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছে। তো ভাবলাম ও যখন রান্নাটা করছে আপনাদের সাথে শেয়ার করি আমি। আর ও কি করে রান্না করছে আপনাদের সামনে আমি পুরোটাই দেখাবো। তো আমি বলে দিচ্ছি তুমি রান্না করো, আমি বলে দিচ্ছি তুমি রান্না করো। ঠিক আছে, ঠিক আছে। আমি তো পারি না। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবারে তোমাকে আলুগুলো ভেজে নিতে হবে। ঠিক আছে, তাহলে আলুগুলো দিয়ে দিই। আমি দিয়ে দিচ্ছি, তুমি ক্যামেরাটা ধরো। এবারে অল্প করে হলুদ দাও আর নুন দাও। অল্প হলুদ দাও। হ্যাঁ, ছড়িয়ে দিই। আর নুন দেবো, তাই তো? হ্যাঁ। এবারে অল্প করে ভেজে নাও, খুব বেশি ভাজার দরকার নেই। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। না, আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তুমি তো বললে বেশিক্ষণ ভাজবে না। না, বেশিক্ষণ অল্পক্ষণ কুকারে দেবো তো। তুলে দেবো? হ্যাঁ, তুলে দাও। এরপর কি দেবো? এরপরে দেখো ওখানে গোটা গরম মশলা আছে, গোটা গরম মশলাগুলো দাও। এইটা? কোনটা দেখাও? এই যে এইটা কি? হ্যাঁ, এটা এখানে কি কি আছে বলো? এখানে দারচিনি আছে দেখো, এলাচ আছে, হ্যাঁ, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, হ্যাঁ, আর এগুলোকে মনে হয় মরিচ বলে, সেটা আছে, একটা স্টার অ্যানিস আছে। আচ্ছা, গোটা গরম মশলার যে প্যাকেট, মানে গোটা মশলার যে প্যাকেটগুলো, সেই প্যাকেটটাই ইউজ করেছে। একটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও। আর কি দেবো? এবারে দেখো ওখানে শুকনো লঙ্কা আছে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দাও। এবারে পেঁয়াজগুলো দিয়ে দাও, কাটা পেঁয়াজগুলো দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আস্তে দিয়ে তেল ছিটকাবে কিন্তু। হ্যাঁ, মানে কটা পেঁয়াজ দিয়েছো? হ্যাঁ, 800 মাংসের জন্য টোটাল 4টে পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার কি দেবো? এবারে 10টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দাও। 10টা কাঁচা লঙ্কা? হ্যাঁ, 10টা কাঁচা লঙ্কা লাগবে, 800 মটন আছে, আর আমরা তো বেশি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। ঠিক আছে, তাহলে লঙ্কাগুলো দিয়ে দিতাম। দিয়ে দাও। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, বুঝেছো? আর তেলও ছেড়ে দিয়েছে। এবার কি করব? দেখি একবার। হ্যাঁ, পেঁয়াজটা তো হয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি আদা রসুন পেস্টটা দিয়ে দাও। ঠিক আছে, পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে একদম নাড়িয়ে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তো এবার কি করব? একে একে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দেবে। এই যে হলুদ গুঁড়ো, এতটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ দেওয়া হয়ে গেল, এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দাও। এই যে এতটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এবারে ভালো করে হাই ফ্লেমে কষো। ঠিক আছে, আর যদি লেগে যায় অল্প অল্প করে গরম জল দেবে। ঠিক আছে। আচ্ছা, প্রায় 10 মিনিট লো ফ্লেমে কষিয়েছো। এবারে কালারটা দেখিয়ে দাও কেমন এসছে। কালারটা একবার দেখিয়ে দাও। কালারটা খুব সুন্দর এসছে।
দেখাতে পাচ্ছি? এবারে মটনটা দিয়ে দেবো। আর টমেটোটা একসাথে দিয়ে দাও। ঠিক আছে। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম আর এবার দিচ্ছি মটনটা। এই যে, মনে হচ্ছে প্রেশার কুকারটা একটু ছোট হবে গো। আমারও মনে হচ্ছে বড় প্রেশার কুকারটা ইউজ করলে ভালো হতো। এরপরে আলুও যাবে। হ্যাঁ, কি করবে? এবারে হাই ফ্লেমে কষো, হাই ফ্লেমে। আমি না পারছি না, বুঝেছো তো, কারণ অনেকটা মাটন তো, জায়গাটা ছোট, আমার ঠিক হাতে হচ্ছে না, আমি করতে পারছি না। তুমি একটু করবে? ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওর মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম প্রায় আধ ঘন্টা ধরে, আর তারপর গরম জল দিয়ে দিয়েছি, আর তারপর প্রেশার কুকারে এখন সিটি বসাতে দিয়েছি। তো আপনারা যে যেমন মটন মানে নরম খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা সিটিটা দেবেন। আসলে বিজয় একটু নরম মাংস পছন্দ করে, সেই জন্য আমরা একটু বেশি করে সিটি দিয়েছি। আর দেখুন মটনটা কত সুন্দর কালার এসছে। তো আপনারাও এরমভাবে মাটনটাকে বানিয়ে নিতে পারেন। মাটন মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা এখন এখানেই শেষ করা যাক। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। শুভরাত্রি।